আসসালামু আলাইকুম। আমি নাহিদা। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সকালের এই দৃশ্যটা দেখতে কতটা সুন্দর, তাই না? এই দৃশ্যটা অসাধারণ। এটা হচ্ছে যশোরের এয়ারপোর্টের ভিতরে। তো এটা মূলত পার্কের পাশে। এই এটাকে বলা হয় বাওর। বাওরের চারপাশটা যে কতটা সুন্দর। হ্যাঁ, আজ দেখাচ্ছি যে এয়ারপোর্টের ভিতরের একটা দৃশ্য। যারা যশোরে এয়ারপোর্টে আসছেন তারা পার্কের অবশ্যই এই জায়গাটা এসে ঘুরে দেখতে পারেন। অসম্ভব সুন্দর একটা দৃশ্যে ভরপুর এই জায়গাটা। হঠাৎ করে কেন আজ আপনাদেরকে এই দৃশ্যটি দেখাচ্ছি? আসলে আমি আসছিলাম একটু মেডিকেলে, তো মেডিকেল থেকে যাওয়ার সময় এই দৃশ্যটা আমার চোখে পড়লো, সেটাই ভাবলাম একটু তুলে নিই। মেডিকেলে যাওয়া তাড়া আছে, তো সেই কারণে সকালে ঘুম থেকে উঠে খুব দ্রুতভাবে সম্পূর্ণটা পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি। আর আমার ছেলেকেও খুব জলদিভাবে উঠিয়ে দিয়েছি সকালের দিকে। তো ও হচ্ছে আমাদের সাথে সাথে উঠে গেল। আর ভোরের দিকেই বেশ উঠেছে। 6টা 6:30 যখন বাজে তখন তো 6টার দিকে আমি উঠেছি আর 6:30টার দিকে ওকে উঠিয়ে দিয়েছি। তো ও হচ্ছে উঠেছে, উঠে ওর পড়াশোনাটা করছে যে বইতে কি কি আছে। আর এদিকে আমি ফ্রিজে যে ভাতগুলো রেখেছিলাম না, তো সেগুলা একটু দেখছি নষ্ট হয়ে যাচ্ছে। তো তাড়াতাড়ি করলাম কি, সেটাতে একটু পানি দিয়ে দিলাম, তাহলে ভাতগুলো খাওয়া যাবে। আর যদি এভাবে পানিটা না দিই তাহলে ভাতগুলো কিন্তু এর পরেও আর খেতে পারবো না। তো ভাতগুলো পানি দেওয়ার পর কিন্তু একদম পুরো এটাট্টা হয়ে গেছে। তো এই পান্তা ভাতটা করে নিলাম আর এর সাথে করব একটু মাছ ভাজি। আর যেহেতু হসপিটালে যেতে হবে, মানে মেডিকেলে যাব, তো ভোর গেলে যেটা হবে যে খুব চটজলদি চলেও আসতে পারবো। সকাল 7টা থেকে 7:30টার মধ্যে যদি মেডিকেলে পৌঁছানো যায় তাহলে 10টা 10:30টার ভিতরে বাসায় চলে আসতে পারবো। আর যদি হচ্ছে লেটে যাই, 8টা 8:30টার দিকেও যাই, তাহলে সিরিয়াল অনেকটা লেট হয়ে যাবে, মানে অনেকটা পিছিয়ে পড়বো আর বাসায় আসতে প্রায় 1টা থেকে 1:30টা বাজতে পারে। মাছটাকে সুন্দর করে ধুয়ে নিচ্ছি আর ধোয়ার পর হচ্ছে এটা ভেজে নিব। আর হচ্ছে সকালের খাবার বলতে এই যেমন পানি দিলাম ভাতে, তো ওই ভাতটাই খাবো আর ওর সাথে এই মাছ ভাজাগুলো করব। আর এই মাছ ভাজা দিয়ে পান্তা ভাত খেতে মন্দ লাগবে না। সকালে অনেক তাড়া আছে, তো সে কারণে আজ আর চুলায় গেলাম না। কাজটা মানে রান্নাটা আর কি ইন্ডাকশনে করে নিলাম। রান্না বলতে ওই আর কি মাছটা একটু ভাজি করে নিব আর হচ্ছে ছেলের জন্য একটু নাস্তা তৈরি করব। ও তো যেহেতু চলে যাবে, তো হচ্ছে ওর জন্য দ্রুত কিন্তু আমি এটা তৈরি করে নেব। আর বাবু পান্তা ভাত খেয়ে যাবে না স্কুলে, ও হচ্ছে স্বাভাবিকভাবে রুটি খাবে। আর হচ্ছে ভাতটা আমরাই খেয়ে নিব, আমি, আমার ভাই আর হচ্ছে আমার হাজবেন্ড, তিনজনে ভাতটা খাবো। আজ ভয়েসটা দিতে অনেকটা কষ্ট হচ্ছে, কেননা আজ 2 থেকে 3 দিন যাবৎ আমার গলার টনসিলটা বেড়েছে। আর তো ঠান্ডায় মানে মাঝে একটু বৃষ্টি হয়েছিল, তো গতকালকে খুব বৃষ্টি হয়েছিল, সেই লোভে পড়ে আমি একটু ছাদে যেয়েও ভিজেছিলাম। তো সেই লোভে পাপ, সেই অবস্থা আমার। তো সেই কারণে আমার তো এমনিতেই বৃষ্টি সহ্য হয় না, তার উপরেও শখ করে ভিজেছি, মানে মাছ ধুতে যেয়ে ভিজেছি। নিজে তো ইচ্ছা করেও একটু লেট করেছি মাছ ধুতে, যাতে একটু ভিজি। আসলে বৃষ্টি দেখলে ভিজতে কার না ভালো লাগে, কিন্তু হচ্ছে সেটা তো সহ্য হওয়ারও একটা ব্যাপার থাকে। তো সেখান থেকে আরও বেশি ধরা করেছে, যে কারণে ভয়েস দিতে পারছি না, প্রচুর কাশিও হচ্ছে।
আমার শরীরটা ভীষণ পচা, আর এই পচা শরীরটা মানে এতটাই পচা যে একটু বৃষ্টি লাগলেই সেটা ঠান্ডা হয়ে লেগে যাবে, শ্বাসকষ্ট বাড়বে। একটু ধুলোর ভিতরে গেলে সেটা শ্বাসকষ্ট বাড়বে। কোনো রকম ময়লা বিছানা চাদর অথবা অন্য কিছু থাকলে সেটাতেও শ্বাসকষ্ট বাড়বে। মানে প্রচুর ঝামেলা। এত ঝামেলার মধ্যেও এত হচ্ছে যদি শরীরে এরকমভাবে অ্যালার্জি থাকে অথবা এরকম সমস্যা হয় তাহলে কি করে হবে? কাজকর্ম তো ঠিকঠাক করতেই পারি না। হসপিটালে যাবার আগে দেখুন, আগে রুমের সমস্ত ঘর তো গুছিয়ে নিলাম, আবার যা যা খাবার সেটাও গুছিয়ে দিয়েছি। ছেলেটার জন্য একটু কোনো রকম গোলা রুটি করে দিয়েছি, ও সকালে খেয়ে তারপর ওর স্কুলে চলে গেল। আর এইদিকে খড়িগুলা যাতে না ভিজে যায়, মানে শীষ এসে যাতে না ভিজে যায়, তো সে কারণে যাওয়ার আগে আবার এগুলোও করতে হচ্ছে। তাহলে চিন্তা করুন কত দ্রুত আমাকে কাজ করতে হচ্ছে। আমি উঠেছি 6টায়, 7:30টার ভিতরে আমাকে রওনা দিতে হবে। এর ভিতরে মাছ ভাজি করলাম, ছেলেটার জন্য রুটি করলাম, আবার হচ্ছে প্রত্যেককে খেতে দিলাম, দিয়ে আবার হচ্ছে এই যে ঝাড়ু দিলাম, হচ্ছে খড়িগুলো উঠালাম, এই সম্পূর্ণ গুছিয়ে নিয়ে তারপর আমি যাব হসপিটালে। আসলে কোথাও কোনো জায়গায় যেতে গেলে আমার কিন্তু এভাবে করে গোছগাছ না করে বাসা থেকে বেরোতে ইচ্ছা করে না। যেখানেই যাই না কেন, আমি যদি বাজারেও মার্কেটেও যাই কিছু কেনাকাটা করতে, তো আমার মনে হয় যে আমার বেডটা অন্তত আমি ক্লিন করে রেখে যাব, আর হচ্ছে রুমটা ঝাড় দিয়ে যাব, যখন আমি আসবো তখন যেন আমি বেডে পরে বসতে পারি। মেডিকেল থেকে এগিয়ে যেই এই পার্কটা, তা আমি এই এসেছি, এর আগে কখনো আসিনি। তো এর ভিতরে অনেক হরিণ এবং ঘোড়াও রয়েছে, তবে বেজের ভিতরে ভিডিও করা এলাও নয়, তো সে কারণে আমি পুরোটা দেখাতে পারিনি, নয়তো ভিডিও অবশ্যই করে নিয়ে আসতাম। কিন্তু আসার পথে আমি যতটুকু পেরেছি ততটুকু করেছি। আর এর ভিতরে অনেক সুন্দর একটা পদ্ম পুকুর আছে, যেখানে প্রচুর পরিমাণে পদ্ম ফুল ফুটে আছে। তবে নেক্সট টাইম যদি কখনো যাই তো চেষ্টা করব পদ্ম ফুলের পুকুরটা যেন ভিডিও করতে পারি। তো বাসায় তো চলে এসেছি, মেডিকেলে ডাক্তারে দেখিয়ে আজ আর কোনো রিপোর্টটা হয়নি, টেস্টটাও করতে পারিনি। যেগুলো টেস্ট দিয়েছে সেগুলোর জন্য আমাকে কল করা হবে, নাম্বারটা নিয়ে রেখে দিয়েছে ওনারা। তো হচ্ছে ওখান থেকে ফোন দিলে তারপর আমাকে পরবর্তীতে যেতে হবে। তো আমার কি সমস্যা হয়েছে কি না হয়েছে সেটা পরবর্তীতেই বোঝা যাবে, এখন কিছু বলতে পারছি না আমি নিজেও। আর বাসায় এসেছি, এসে তো সকালের দিকে সব কিছু গুছিয়ে রেখে গিয়েছিলাম, তো সে কারণে হচ্ছে তেমনভাবে একটা চাপ নাই যে এগুলো। মাছটা তো বেরো করে রেখে গিয়েছিলাম ফ্রিজ থেকে, যাতে আমার এসে সমস্যা না হয়। তো মাছটা যেহেতু গলে গেছে একটু ধুয়ে নিলাম, আর শাকটা তো আগের দিনই বেছে রেখেছিলাম, তো সেই শাকটা বেচিংয়ে হচ্ছে সুন্দর করে, বেচিং বলছি সিঙ্কের ভিতরে একটু ধুয়ে নিচ্ছি। আজ অনেক দিন পরে লাল শাকটা খাবো। আমাদের বাসায় খুব একটা হচ্ছে শাক খাওয়া হয় না বলতে কেনা হয় না, শুধুমাত্র আমি খাই, তা ব্যতীত আর কেউ খেতে চায় না। আর এই যে তরি তরকারি রান্না করছি এগুলো কিন্তু সবই থেকে যাবে বেশিরভাগই, আর আমি যতটুকু খাবো ততটুকুই। আর ওরা হয়তো একটু মাছ নিল কি একটু ঝোল নিল, ব্যাস ওদের খাওয়া শেষ। তো এখানে একটা মাছ ভাজি রেখেছি আমার ছেলের জন্য, বাবুর জন্য মাছটা ভেজে রেখেছি, আর লাল শাক ভাজি করেছি, আর এখানে উস্তে দিয়ে আলু দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে ঝোল করেছি। শীতের টান তো চলে আসছে, তো সে কারণে একটা ক্রিম কিনেছি। তো এই ক্রিমটা আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে, এটা জনসন ময়শ্চারাইজার ক্রিম। আর এই ক্রিমটা যে এতটা ভালো, এটা মানে একটা ক্রিম অল ওভার কাজ করে। মানে আমি এটা ফেসে ইউজ করতে পারি, আবার এটা বডিতেও ইউজ করতে পারি। আমার কাছে খুবই ভালো লাগে, আর এর স্মেলটাও অনেক সুন্দর। আর বডিতেও আমার কাছে মনে হয় যে সত্যি খুব, এটা নিভিয়া, এই দুইটা ক্রিমই আমি ইউজ করে থাকি। আসলে খুব বেশি যে নিজের প্রতি যত্ন নেওয়া হয় সেটা কিন্তু নয়। স্বাভাবিকভাবে অনেকে কিন্তু ফেসে ফেস ওয়াশটাও ইউজ করে, কিন্তু
আমার ক্ষেত্রে তার ব্যতিক্রম। আমি কিন্তু ফেস ওয়াশও ইউজ করি না, মাঝে মধ্যে যখন একটু দরকার হয় সাবানটা দিই তাড়াহুড়োর ভিতরে। আর যদি দেখি না হাতে একটু সময় আছে, তো একটু চালের গুঁড়া আর একটু চিনি দুইটা একসাথে মিক্সড করে আমি একটু মুখে 10 মিনিট মতো ম্যাসাজ করে সেটা হচ্ছে মুখটা ধুয়ে ফেলি। তো সন্ধ্যার দিকে চা করেছিলাম, যেহেতু একটু গলার সমস্যা, চাটা খেয়ে তারপরে শেষ করছি আমার আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।